এই যে বাচ্চা, দেখি দেখি, তুমি তো বাপু আমাদের নকুলদানার বউ বলেই মনে হচ্ছে। আমাকে চিনতে পারছো? হ্যাঁ, বসুন ভিতরে গিয়ে, আমি কলাপাতাগুলো কেটে নিয়ে আসছি। তা যাচ্ছি, তবে ঘরে কে আছে শুনি? আমাদের নকুলদানা কোথায়? ও আছে হয়তো কোথাও, ঘরের কোনো কাজে তো আর লাগে না। তা বটে, ছেলেটা ছোট থেকেই এমন। আহা, দাদা বেঁচে থাকতে কম চেষ্টা তো আর করেননি। শুধু বলতেন, নকুলদানা তোকে আমি মানুষ করেই ছাড়বো। আচ্ছা পিসিমা, আপনারা ওকে নকুল বলে ডাকতে পারেন না? সবসময় নকুল দানা নকুল দানা, কেমন যেন শোনায়। বাপু, এমনি হবে না। আমার স্বর্গীয় দাদার শখ করে দেওয়া নাম নকুলদানা। আহা, কি মধুর। কেন, শুধু নকুল হলে কি মিষ্টি কিছু কম হতো নাকি? আরে না না, তা কেন? কিন্তু শুধু নকুল কেমন জানি একটু খেলো খেলো, মানে ঠিক খোলতাই না। দাদা চাইতেন যাতে সবাই নকুলদানা পুরোটা বলুক। তা ভালো, তবে এই নকুল দানা নামটা আপনাদের যত মিষ্টি মধুর লাগুক না কেন, আমার কিন্তু পিত্তি জ্বলে যায়। কেউ যখন আমাকে ডাকে নকুল দানার বউ, তখন কেমন বিদঘুটে লাগে। আহা, তা কেন বাছা? নকুলদানাদের কি আর বউ থাকতে নেই? তা নকুলদানার বউ বলবে না তো তোমাকে কি বলবে শুনি? যত সব আদিক্ষেতা, গা জ্বলে যায়। এই যে পিসি, আপনি কি কোমর বেঁধে ঝগড়া করতে এসেছেন? আপনি হলেন গুরুজন, আর গুরুজনের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি খুব আছে। কেন শুধু শুধু আমার মুখ থেকে অকথা কুকথা বার করে পাপের ভাগী করতে চাইছেন বলুন তো? ও, তাই বুঝি? ভক্তি শ্রদ্ধা আছে বুঝি? হ্যাঁ আছেই তো। চলুন ঘরে, আগে বেশ করে চা বানিয়ে খাওয়াই, তারপর কোমর বেঁধে ঝগড়া করা যাবে। সে বাপু মন্দ নয়, এখন তো ভালো করে ঝগড়া করারও লোক পাই না। সবাই শুনি ব্যস্ত। কি যে এমন কাজ তা বুঝি না বাপু। রোজ একটু প্রাণ খুলে ঝগড়া না করলে চলে বলো? তা ঠিক, তা আপনার ওই আদরের ভাইপো নকুল দানা, সেও তো হয়েছে তেমনি। যতই যা বলি, মুখে রা নেই, তো শব্দটি করে না। একতরফা কত আর ঝগড়া করা যায় বলুন তো? তা বাপু মন্দ বলনি। আমাদের ওই নকুলদানার ওই এক দোষ, সাত চড়ে মুখে রা নেই। ভারী সরল সিধে, কেমন যেন মেদা মারা। তাহলেই বলুন, নকুল দানা নাম না রেখে ওর নাম তো মিহিদানা রাখলেই পারতেন। ইস, দেখো তো কি কাণ্ড, আবার মিহিদানার নাম নিলে। মিহিদানা খেতে আমি কত ভালোবাসি। বর্ধমানের মিহিদানা, সীতাভোগ, আহা। তা বৌমা, ঘরে কি খাবার আছে? দাও তো বাপু, বেশ খিদে পেয়ে গিয়েছে। বসুন আপনি পিসিমা, ঘরে মিহিদানা না থাকলেও বোঁদে আছে, মুড়ি দিয়ে দিচ্ছি। আহা, কি ভালো বউ আমার নকুলদানার, বোঁদে দিয়ে মুড়ি, আহা। উফ, আবার সেই নকুল দানার বউ বলছেন, আর ভালো লাগে না। আরে পিসিমা, কখন এসেছো? এই যে বাপু নকুলদানা, বলি কোথায় থাকা হয় শুনি? সেই কখন থেকে এসে বসে আছি। কেন শ্যামলী নেই? সে আছে, তবে দরকার তো বাপু তোমার সাথে। এই বিপদ, আমার সাথে দরকার? কিন্তু আমি যে কিছুই পারি না। সেই জন্যই তো দরকার। তুমি তো বাপু এক অকর্মার ঢেঁকি, কাজকর্মের তো বালাই নেই। এমনকি বউয়ের সাথে যে একটু তেড়ে ফুড়ে ঝগড়া করবে তাও নয়। বৌমা ঠিকই বলেছে, নকুলদানা না হয় ওই মিহিদানা নাম হলেই ভালো হতো। মিহিদানা নেই পিসিমা, বললাম না বোঁদে আছে। ও, তুমি এসে গিয়েছো? হ্যাঁ, কি আর করব, বটতলায় বসে যারা আড্ডা দিচ্ছিল তারা একে একে সবাই বাড়ি গেল। আমি আর একা একা কতক্ষণ বসে থাকবো, তাই বাড়ি চলে এলাম। দেখুন পিসিমা, আপনার গুণধর ভাইপোর কথা শুনুন। আড্ডা দেওয়ার কেউ নেই বলে বাড়ি ফিরেছে, তাহলে ওখানেই বসে থাকতো। এদিকে সংসারে কাজ করে করে আমার হাড় মাস কালি হয়ে যাচ্ছে। এ কথা তো কিছু মন্দ বলনি। বলি ওরে নকুলদানা, এইভাবে কতদিন চলবে আর শুনি? দাদা দেহ রাখার আগে আমাকে পুই পুই করে বলে গিয়েছেন তোমার একটা হিল্লে করতে। তা আমি আর কি করবো পিসি, আমি তো কিছুই পারি না। কোনো মতো টেনে টেনে শ্বাসটুকু নিয়ে বেঁচে আছি। এই যা, তোমরা কথা বলো, আমি ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিই। দেখলেন তো পিসিমা, কি করুন অবস্থা আমার। জানি রে বাপু, নকুলদানাকে তো আর নতুন দেখছি না, 18 মাসে বছর। তবে শোনো বৌমা, দাদার কিছু টাকা পয়সা আমার কাছে রেখে গিয়েছিলেন, সবই ওই নকুলদানার ভবিষ্যতের জন্য। আপনার কাছে? আশ্চর্য, আমি জানতাম না তো। তুমি কি করে জানবে? হ্যাঁ, বেটা নকুলদানাও তো জানে না। আর সেই টাকা পয়সার পরিমাণ নেহাতি কম নয়। তোমাদের সারা জীবন হেসে খেলে চলে যাবে। তবে তা পেতে গেলে দাদার এক শর্ত আছে। শর্ত? কি শর্ত? নকুলদানাকে কর্মক্ষম পরিশ্রমী করে তুলতে হবে। তবে হ্যাঁ, আর যাই করো না কেন, ওর পিতৃদত্ত নকুলদানা নামটি কিন্তু
পরিবর্তন করা যাবে না। ব্যাস, তাহলে তো হয়ে গেল। এমন একটা বিদঘুটে নাম না পাল্টালে মানুষটা পাল্টাবে কেমন করে শুনি? নকুল দানা, সাবুদানা, দানাদার, দানাপুর, ছ্যা ছ্যা। সে আমি অত শত জানি না বাপু, সম্পত্তি পেতে গেলে শর্ত তো পূরণ করতে হবেই। যাই হোক, আমি আর যাই, পরের মাসে আবার আসব। 1 মাস সময় দিলাম, পারলে পুরস্কার, না পারলে তিরস্কার। আচ্ছা যান এবার, নমস্কার। বাপরে বাপ, যেমন ভাইপো তার তেমনি পিসি, কিন্তু কিছু তো একটা উপায় ভাবতেই হবে। বলি এখনো শুয়ে আছো? ওঠো ওঠো। ধুর, উঠে কি করব? উঠে পড়লেই তো কত কষ্ট করে চোখের পাতা খুলে রাখতে হবে। তার চেয়ে এই ভালো একটু ঘুমাই। আরে তোমার ঘুমের কথাই তো বলতে এলাম। আমিও তো সেটাই বলছি, আমাকে এখন ঘুমোতে দাও। উফ বাবা, পাগলেও নিজের ভালো বোঝে, ঘুম তো আর পালিয়ে যাচ্ছে না। আমি যা বলছি শোনো, তবেই সারা জীবন আরাম করে ঘুমাতে পারবে। কি বলবে তাড়াতাড়ি বলো দেখি। বলছি শোনো, যদি সারা জীবন আরাম করে ঘুমাতে চাও, তাহলে সামনের কয়েকটা দিন তোমাকে কয়েকটা কাজ করতে হবে। কাজ তো আমি রোজই করিব। ঘুম থেকে উঠি, নিঃশ্বাস নেই, জল খাবার খাই, তারপর হাই তুলতে তুলতে বটতলায় গিয়ে বসি, আবার বাড়ি আসি, আবার খাই, আবার ঘুমোই। কত কাজ বলো তো? না না, এসব নয়, শক্ত শক্ত কাজ। ব্যাস কটা দিন যদি করতে পারো, তবেই দেখবে আর কোনো সমস্যা নেই। সারাদিন শুধু তুমি ঘুমাবে আর ঘুমাবে। তাহলে তো বেশ ভালোই হবে। আমি আবার বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারি না। এখন চোখটা খুলে রাখো দেখি। খাবার বাড়ছি, খেতে এসো। কিরে দিদি, কেমন আছিস? ভাই তুই কবে এলি শহর থেকে? আর বস বস। এই তো কালই ফিরেছি, তোর কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম দেখা করতে। ভালোই করেছিস, কতদিন পর তোকে দেখলাম। জামাইবাবু কোথায়? তোর জামাইবাবুর কথা আর বলিস না, কপাল, সবই কপাল আমার। কেন রে, কি হলো? শরীর টরীর খারাপ নাকি? না না, শরীর ভালোই আছে। কুড়ের হদ্দ একটা, সারাদিন শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। সে কি রে, জামাইবাবু কাজ কারবার করে না কিছু? সকালে ঘুম থেকে ওঠে, নিঃশ্বাস নেয় সারাদিন, আবার ঘুমিয়ে পড়ে, যত সব। এ তো সাংঘাতিক ব্যাপার। তাহলে বোধ আমি কি নিয়ে ঘর করি? আবার ওরা পিসি এসে বলে গেল যে 1 মাসের ভিতরে যদি ওকে কাজের উপযোগী করে তুলতে পারি, তাহলে নাকি বেশ কিছু টাকা হাতে এসে যাবে। আমার শ্বশুর মশাই নাকি রেখে গেছেন। কি করে করি বলতো? জামাইবাবুকে বলেছিস? বলে তো ছি, কিন্তু আমার কথা শুনলে তো নামটাও একটা বিদঘুটে, নকুল দানা, ছ্যা ছ্যা। আমার কপাল সব। তুই বস ভাই, তোকে একটু ফল কেটে দেই, খা। বাহ, কি ভালো রে ফলগুলো। সব আমাদের ক্ষেতের, বড় কলা বাগান, আম বাগান আছে তো। সব আমার শ্বশুর মশাই নিজে হাতে বানানো, কিন্তু এখন তো আগাছার জঙ্গল। শোন, আমার একটা বুদ্ধি এসেছে, জামাইবাবু এলে আমি যা বলার বলবো। ভালো আছেন জামাইবাবু? ওই আছি আর কি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, চলছে। আসলে এদিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। আপনার একটু সাহায্য লাগবে আমার। আমি তোমাকে আবার কি সাহায্য করব? সারাদিন কত কাজ আমার, জানো? সে তো জানি, আপনি কত ব্যস্ত। লোকজন এক ডাকে আপনাকে চেনে, পারলে আপনিই পারবেন। তুই বলই না। আমার খাঁটি শিশির চাই। শিশির? হ্যাঁ, শিশির। গাছের পাতায় যে ভোরবেলা শিশির পড়ে, তারই এক শিশি চাই। গ্রামে কি আর শিশিরের কমতি আছে নাকি? না না, এসব যে সে জায়গা থেকে শিশির নিলে হবে না। পরিষ্কার ভালো জায়গা হতে হবে, বিশ্বাসী লোক হতে হবে। যাকে তাকে তো আর এসব দায়িত্ব দেওয়া যায় না। কিন্তু শিশির নিয়ে করবি কি? আরে দিদি, এগুলো ওষুধ তৈরির কাজে লাগে। আমি শহরে যেখানে কাজ করি, ওরাই আমাকে এই দায়িত্ব দিয়েছে। আমাদের কত বড় কলা বাগান আছে, আম বাগান আছে, সেখান থেকে তোকে শিশির জোগাড় করে দেবো। বাঁচালি দিদি, জামাইবাবু থাকলে কোনো চিন্তাই নেই। এত বড় দায়িত্ব তো আর কাউকে দেওয়া যায় না। আর শিশির পেলে টাকাও পাবি তোরা। আমি 1 মাস পরে আবার আসবো। কিন্তু এসব আমি পারবো না। কে যাবে বাপু শিশির জোগাড় করতে? খুব পারবে, কটা দিনের তো ব্যাপার। তারপরে সারা জীবন শুধু খাবে আর ঘুমাবে। চোখ যে খুলতেই পারছি না, আমার দ্বারা এসব হবে না। খুব ঘুম পাচ্ছে। ঘুমাবে ঘুমাবে, আগে শিশির জমা করতে হবে তো। কিন্তু চারিদিকে তো আগাছা। তাই তো দেখছি, এগুলো তো পরিষ্কার করতে হবে। না, ওসব আমার দ্বারা হবে না। চলো, আমিও হাত লাগাচ্ছি। কটা দিনের তো ব্যাপার। আর তুমি সারা জীবন ঘুমাতে চাও কি চাও না? চাই তো। তাহলে এই কটা দিন একটু আমার ভাইটাকে সাহায্য করো। ওরা তো টাকাও দেবে বলেছে, আর আমাদের দুঃখও থাকবে না। অনেক হয়েছে, আমি বাড়ি গেলাম, ঘুম পাচ্ছে। এই দেখো কত কলা পেরে রেখেছি, যাও দেখি হাটে গিয়ে বিক্রি করে এসো। আমি যাব হাটে? বলো কি? সে তো অনেক দূর। ভাবলেই আমার পা ব্যথা করছে, মাথা ঘুরছে। ভেবে দেখো সারাটা জীবন আয়েশ করে ঘুমাবে কিনা। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। উমা, এই যে নকুল দানা, বলি চোখে ঠিক দেখছি তো? ভুল দেখবে কেন? ঠিকই দেখছো, আমি নকুল দানা।
তা হাটে কি করছো বাছা? কি আর করব, আমাদের কলা বাগানের কলা বিক্রি করছি। ভালো ভালো, মতিগতি হয়েছে তাহলে। কি গো বউ, তুমি যাবে না? আমি কখন থেকে তৈরি হয়ে বসে আছি, আজ আম বাগান পরিষ্কার করবো ভেবেছি। আজ তো আমার অনেক কাজ গো বাড়িতে। তাহলে আমি একাই যাই, শিশিরও ভরতে হবে। তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছো, ঘুমাবে না? না না, যথেষ্ট ঘুমিয়েছি, যাই, অনেক কাজ। আর হাটে যেতে আমার ভালোই লাগছে। এক মাস তো হয়ে গেল, কিন্তু এক শেষে শিশিরও তো হলো না। আমার মনে হয় টাকা আর পাবো না। তাতে কি বা এসে গেল? আমাদের বাগানের আম কলা কিছু কম আছে নাকি? সব বিক্রি করব। পাশে ক্ষেতটাও এবার আমি নিজে চাষ করব। কিন্তু তাহলে তুমি ঘুমাবে কখন? অর্ধেক জীবন তো ঘুমিয়েই কাটালাম, কাজ করে বেশ আনন্দ লাগছে, নিজে উপার্জন করছি, আর কি চাই? হাটেও অনেক কিছু হয়েছে। ভাই দেখ, তোর জামাইবাবু কি বলছে দেখ। তাহলে আমার বুদ্ধিটা কেমন বল দেখি। আমি বাইরে থেকে সব শুনেছি। তোমার বুদ্ধি মানে? শিশির জমা করে একটা বাহানা, এগুলো কোনো কাজেই লাগে না। সারা জীবন শান্তিতে ঘুমাতে পারবে, এই লোভ দেখিয়ে তোমাকে শিশির জমা করতে বলা হলো। লাভের লাভ হলো, সব আগাছা জঞ্জাল সাফ হলো, গাছের ফল বিক্রি করে আমরা টাকা পেলাম। ও বউ, বলি 1 মাস তো হলো, নকুল দানার তো সত্যিই অনেক পরিবর্তন হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ পিসি, আপনার নকুলদানা বদলে গেছে পুরো। আনন্দ করে কাজ করছে, টাকা রোজগার করছে। সত্যি তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার অকর্মণ্য জীবন থেকে আমাকে মুক্তি দিয়ে কর্মক্ষম করে তুলেছো। এবার আমাকে দায়মুক্ত করো দেখি বাপু। দাদার কথা মতো নকুল দানার যা যা পাওয়া সব ওকে দিয়ে যেতে চাই। এই নাও, এই পুটুলির মধ্যেই সব আছে, সব দেখে শুনে বুঝে নাও তো দেখি। বাবা, এই যে কত কি! সব দাদা আমার কাছে রেখে গিয়েছিল। এবার বাপু নকুল দানা স্বাবলম্বী, এবার এগুলোর সৎ ব্যবহার হবে। তবে এবার চাইলে বাপু ওর নামখানা বদলাতে পারো। না না পিসি, তার আর দরকার নেই। আমি নকুলদানার বউ হয়ে বেশ আছি। এবার থেকে সবাইকে গর্ব করে বলবো, আমি নকুল